আমাদের মেয়েদের নিত্য নতুন সংসারে কাজ লেগেই থাকে, কাজ যেন শেষ হতে চায় না। যত কাজ করি মনে হয় কাজ যেন আরও এগিয়ে আসছে আমার দিকে। তো কাজকে আমরা ভয় না করে জয় করে কাজ করতে হবে। আমরা মেয়েরা যতই কাজ করি কিন্তু আমাদের মেয়েদের কাজ কিন্তু চোখে পড়ে না। এই যে আপনার ভাইয়া এখন আমার জন্য লইট্টা মাছ নিয়ে এসেছে। এখন বাজে রাত প্রায় 10:30। এখন নাকি সেগুলাকে কুটে বেছে আমাকে এখনই রান্না করে দিতে হবে। সে এখনই সেগুলা দিয়ে ভাত খাবে। সে বলে টাটকা টাটকা লইট্টা মাছ দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ফ্রিজে রাখলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এই যে আমি লইট্টা মাছগুলা কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে রসুন পেঁয়াজ সবগুলা কিন্তু ছিলে নিচ্ছি। আমরা মেয়েরা যতই কাজ করি না কেন দিন শেষে আমরা আবার বাচ্চা সামলানো কাজকর্ম এগুলাই নিয়ে আবার ব্যস্ত থাকতে হয়। আমাদের মেয়েদের সংসারে কোনো ছুটি থাকে না। আমরা যতই কাজ করি আমরা ছুটি পাই না বা থাকেই না। আর নিজের সংসারের কাজ যেমনই হোক না কেন নিজের কাজ নিজেকেই করতে কিন্তু ভালোই লাগে আমাদের। নিজের কাজ নিজের মধ্যে বন্টেন টাকাটাই একদম ভালো লাগে সেটা আমার কাছে। নিজের কাজ যদি অন্যজনকে দিয়ে বা করানো হয় সেটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। নিজের এক হাতের কাজ এক হাতে গুছিয়ে রাখলে সেটা খুবই ভালো হয়। মনে হয় যে কখন জানি বড় হয়ে গেলাম, কখন জানি মা বাবা বিয়ে দিয়ে দিল, কখন জানি বাচ্চা কাচ্চার মা হয়ে গেলাম, সংসারের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। আমাদের মেয়েদের জীবনটা না খুবই অদ্ভুত। একরকম আমরা ভাবি হয়ে যায় আর একরকম। আমাদের যতই কষ্ট হোক না কেন, যত রাত হোক না কেন, যতই কিছু হোক না কেন আমাদের বাচ্চা সামলাতে হবে, সংসার সামলাতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। সব কিছু আমাদেরকে কিন্তু করে চলতে হবে। কারণ আমরা হচ্ছি ঘরের বউ আর আমরা হচ্ছি নারী, আমরা হচ্ছি মেয়ে আর আমরা হচ্ছি মা। সব মিলিয়ে কিন্তু একটা মেয়ের জীবনে মা মেয়ে সব কিছুই কিন্তু মিলায়ে থাকে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার লইট্টা মাছের সবগুলাই আমি রেডি করে ফেলছি। পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগে। এই যে আমি এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর হলুদ মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর একটু মশলার সাথে পানি মিশিয়ে ঢেলে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এগুলাকে আমি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমাদের কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আমার রান্না দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আমরা হচ্ছে গ্রামের মেয়ে, আমাদের গ্রামের মধ্যে রান্নাটা হচ্ছে সাদামাটা একদম। এই যে আমি লইট্টা মাছগুলোকে দিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একটু পানি ইউজ করি নাই এর মধ্যে, কারণ লইট্টা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, পানির মাছ, এর গায়ে থেকে অনেক পানি বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো। এই যে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আমি চলে এলাম। আপনার ভাইয়া আরও কিছু বাজার এনেছে, আলু কাঁচামরিচ। আমি এগুলোকে কাঁচামরিচ আর আলুগুলোকে আলাদা করে নিচ্ছি। আমাদের গরিবের সংসার, গ্রামের সংসার আমাদের, কেউ কিছু মনে করবেন না। এই যে এবার মেয়ে যেহেতু স্কুলে যাবে, মেয়ে বলেছে টিফিনের সময় নুডলস নিয়ে যাবে, সেই নুডলস ছাড়া কিছুই খাবে না, তার জন্য নুডলস নিয়ে আসলো। আমি নুডলসগুলোকে প্যাকেট থেকে খুলে একটা বয়মের মধ্যে সেট করে নিচ্ছি। আমার কাজ কেন জানি গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। সাথে সাথে যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কোনো ঝামেলাই থাকে না। দেখেন বিস্কিট নিয়ে আসছে, বিস্কিটগুলোকেও আমি পটের মধ্যে রেখে
এগুলাকে গুছিয়ে রাখছি। যে এদিকে দেখতেছি আবার আঁকটা নিয়ে আসছে আমাদের জন্য। আমার কিন্তু আঁক বেশ মজা লাগে, আর আমার বাচ্চারাও কিন্তু খুবই মজা করে খায়। এই দেখতেছেন আমার মেয়ে কিন্তু এখানে দুষ্টামি শুরু করে দিছে, আঁকও নিয়ে বসে আছে পাশে। এখানে আমার ছেলেটাও দুষ্টামি করতেছে। ভাই বোন দুইজনেই কিন্তু খুবই দুষ্টামি করে। তাদের নিয়ে কিন্তু আমার সংসার টুকিটাকি কাজকর্ম দিন শেষ পার হয়ে যায়। এই যে দেখতেছেন লইট্টা মাছের কতগুলা পানি বেরিয়ে আসছে। মনে হচ্ছে আমি এখানে এক গামলা পানি দিয়ে দিয়েছি, সেটাই মনে হচ্ছে। আমি পানিগুলোকে একদম শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে নিয়েছি আমি পানিগুলোকে। আমার ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।